দলিল দেওয়া শুরু করি। আমার দলিলটা আপনারা মুখস্থ রাখেন, আপনাদের বলতে সুবিধা হবে। আল্লাহ নবী বিবাহ করেছিলেন আম্মা জান মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে বিবাহ করেছিলেন। ওনার একটা মেয়ে ছিল আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান মা ফাতেমাকে বিবাহ করেছিলেন মাওলা আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহাহু। তাহলে নবীর মেয়ে যখন হযরত আলী হুজুর বিয়ে করেছে, আমার নবীকে কি বলে ডাকবে? আলী হুজুর। শ্বশুর আব্বা বলে তো ডাকা দরকার ছিল। সত্যকারে তো শ্বশুর আব্বা হয়, কিন্তু তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছে আলী হুজুর যতদিন পৃথিবীতে বেঁচে ছিল আল্লাহ নবীকে একবারও শ্বশুর আব্বা বলেনি। যতবার এসেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা হালুক, আপনি কেমন আছেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলে ডেকেছেন। সত্যকারে তো শ্বশুর হয়, কেন শ্বশুর হলো দুনিয়ার ভাষা, শ্বশুর বলে একবারও ডাকাডাকি করলেন না। চলেন দ্বিতীয় নাম্বার, আল্লাহ নবী আর একটা মেয়েকে বিবাহ করেছিলেন। ওই আম্মা জানের নাম হলো আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান হাফসার আব্বাজির নাম হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওমর ফারুক যতদিন নবীর বাড়িতে আসতেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলে ডাকতেন। নিজের মেয়ে বিবাহ করেছেন, আল্লাহ নবীকে অবশ্যই জামাই বলে ডাকতে পারতেন। ও জামাই মোহাম্মদ কেমন আছো, এরকম কথা একবারও বলল না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলে আল্লাহ নবীকে সম্বোধনা করে ডাকাডাকি করেছেন। চলেন তৃতীয় নাম্বার, হযরতে উসমান হুজুর নবীর মেয়ে একটা নয় দুটো বিবাহ করেছেন, যাকে বুখারীর হাদিসে বলা হয় জুন্নুর রাইন, মানে দুটো নূরের অধিকারী। ওই উসমান হুজুর যতদিন নবীর বাড়িতে আসতেন আল্লাহ নবীকে একবারও শ্বশুর আব্বা বলতেন না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলে ডাকাডাকি করতেন। চলেন চতুর্থ নাম্বার, আবু বকরের বড় মেয়ে ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা, হলো 10 বছরের ছোট। 10 বছরের বড় মেয়ে ছিল আম্মা জান আসমা রাদিয়াল্লাহু তাআলা আন। আমার নবী বিবাহ করেছেন, আবু বকরের সম্পর্কে হয় আমার নবী ছোট জামাই। আর একটা বড় জামাই ছিল, তার নাম হলো জুবাইর ইবনুল আওয়াম। তারা দুজনা তো ভাইরা ভাই হবে। যতদিন জুবাইর ইবনুল আওয়াম হায়াতে ছিল আল্লাহ নবীকে একবারও ভাইরা ভাই বলে ডাকেনি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলে ডেকেছেন। নবী পাক যাকে জেশের বলে ডাকবে, নিজের স্ত্রী 10 বছরের বড় যে বোন আম্মা জান আসমা, আল্লাহ নবীকে তো দুলা ভাই বলে ডাকা দরকার ছিল, একবারও দুলা ভাই বলে ডাকেনি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলে ডেকেছেন। আবু বকরের আর একটা বড় নাতি ছিল, নাতিটার নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর। 52 বছর হায়াতে বেঁচে ছিল। দয়ার নবীকে তো খালু বলে ডাকা দরকার ছিল, একবারও খালু বলে ডাকেনি। তাহলে আবু বকর দয়ার নবীকে শ্বশুর বললেন, দেখা যায় জামাই বললেন না। হযরত ওমর ফারুক নবীকে জামাই বলে একবারও ডাকলেন না। উসমান হুজুর শ্বশুর বলে ডাকলেন না। আলী হুজুর শ্বশুর বলে ডাকলেন না। এদিকে জুবাইর ইবনুল আওয়াম ভাইরা ভাই বলে ডাকলেন না। আম্মা জান আসমা দুলা ভাই বলে ডাকলেন না। আব্দুল্লাহ ইবনে জুবাইর নবীকে খালুজি বলে ডাকলেন না। যতবার দেখা হয়েছে সালাম দিয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলে ডেকেছে। তাহলে নবী সাহাবারা যদি নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে, আর যারা দাওয়াত করার সময় বলে নবী সাহেবের জন্মদিন পালন করব, তাহলে ও দাওয়াতে তো প্রস্রাব ফিরে দেওয়াটাই তো ভালো। কথা বুঝতে পারেননি? ও দাওয়াতে প্রস্রাব ফিরে দেওয়াটাই ভালো। তার কারণ ওদেরকে যেভাবে আলেমরা হুজুরা শিখিয়েছে ওরা সেভাবে শিখেছে। যদি আমাদের মতো ছোট করে বলতো, অন্তত ভালো না বুঝতে পারলে অন্তত ওই জায়গা থেকে ওরা বেঁচে যেত। অনেক জায়গায় একজন আমাকে বলছে, হুজুর একটা কথা বলবো। বলো। তা বলছে, হুজুর কিছু মনে করবে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন কি আমাদের শাফাত করবে? তাইলে হ্যাঁ। তা বলছে, একটা হুজুর বলেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন শাফাত করতে পারবে না, তার নিজের টেনশন নিজে থাকবে। আমি বললাম তাই? বলে কে? তা আমার মোবাইলে ওয়াজটা শোনাচ্ছে, আমি নাম নিচ্ছি না। তাই বললাম উনি যেটা পড়েছে উনি বলছে, আমি যেটা পড়েছি আমি বলছি। এবার আপনি কোনটা নেবেন? কোন দোকানের মাল খাবেন? ও একরকম মাল বিক্রি করছে প্রোডাক্ট, আমি একরকম প্রোডাক্ট মাল বিক্রি করছি, তা আপনি কোনটা নেবেন? যদি ওটা নেন ওটা নেন,
যদি আমারটা নেন, তবে এক দোকানের মাল না খাওয়াই ভালো। দোকান চেঞ্জ করলে কাস্টমার ঠকা হাত থেকে বেঁচে যায়, ঠিক না বেটি? ঠকার হাত থেকে বেঁচে যায়। আমি বলছি শোনেন, শুধু নবী আমাদের শাফাত করবে এটা শেষ নয়, নবী হয়ে আরো নবীদের শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে নবী মুসা আলাইহিস সালামকে, নবী মুসা, সবচাইতে নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর সঙ্গে কথা বেশি বলেছে, সবচাইতে বেশি কথা বলেছে। এটা কথাটা খারাপ লাগবে না, তবে একটু বলি, খেয়াল করে রাখবেন কেমন কথা বলেছে। আল্লাহর নবী মুসা একসময় আল্লাহকে বলছে, আল্লাহ আমি স্বামী স্ত্রী ঘুমিয়ে থাকি, আপনি দেখেন? আল্লাহ বলছে, পাগল, আমি দেখিনি মানে? আমি সব দেখতে পাই। না আল্লাহ, আমি স্বামী স্ত্রী যখন ঘুমিয়ে থাকবো আল্লাহ তুমি তাকাবে না, আমার লজ্জা লাগে। এই তো হাদিসের টিকা এসেছে। তা আল্লাহ বলছে, ঠিক আছে নবী মুসা আলাইহিস সালাম, তোমরা স্বামী স্ত্রী দুজন ঘুমিয়ে থাকবে, আমি আল্লাহ তাকাবো না? তোমরা থাকো, তোমরা যখন জায়গা থেকে পরিবর্তন হবে তখন আমি আল্লাহ তাকাবো। বলে হ্যাঁ আল্লাহ তাই। ওনার স্বামী আর স্ত্রী এক রাত ছিল, আল্লাহ ওদিকে একদম নজর দেয়নি, খেয়াল করেনি। রাতের বেলা ওনার স্ত্রী জেন পেয়ে উলমাদ পাগল শুরু হয়ে গেছে। আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমার দিকে রহমত নজরে তাকা। বলছে কেন? আমার স্ত্রী পাগল হয়ে গেছে। আল্লাহ বলছে, নবী মুসা রে, আমি তো আল্লাহ রহমতের নজরে তাকাই বলে তোমরা তো সুস্থ হালাতে বেঁচে থাকো। আমি যখন রহমত নজরটা যখন ফিরে নিয়েছি, জেন খব্বিশ এসে অ্যাটাক করেছে। তাহলে আমার আল্লাহ পাহাড়ের ভিতরে পিপিলিকা, নাম পিপিলিকা যদি হেঁটে হেঁটে যায়, তার পায়ের আওয়াজও আল্লাহ শোনে, আল্লাহ তার দিকে রহমতের নজরে তাকায়। বলো সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, নবী মুসা আলাইহিস সালাম তুমি তোমার উম্মতের কলেমার কথা বলেছিলে, এই শাফাত করবে কিনা? ছোটার এক্সাম্পল। নবী মুসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমি উম্মতের কলেমার কথা বলেছিলাম। বলে দলিল প্রমাণ নিয়ে আসো। ওনার উম্মতকে ডাকবে, সবাই আসবে, এসে বলবে, আল্লাহ এই সব উম্মত আমি কলেমার কথা বলেছি। উম্মতকে জিজ্ঞাসা করবে, ও নবী মুসার উম্মতেরা, তোমাদের নবী মুসা কলেমার কথা বলেছিল? না 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 আল্লাহ, ও মিথ্যেবাদী। কলেমা যদি বলতো তাহলে আমরা কি আর বাঁদরামো করতাম, বদমাইশি করতাম? তা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এটা কার কলেমা? বলছে ওসব আর কিছু বুঝিনি। একদম হাদিস শরীফ এসে কিয়ামতের ময়দানে নবী মুসাকে ধোঁকাবাজি বানাবে ওনার উম্মতেরা। নবী মুসাকে বলবে, আমি আল্লাহ ন্যায় বিচার করব, সাক্ষ্য লাগবে। তুমি যে কলেমার কথা বলেছো প্রমাণ কি আছে? তোমার উম্মতকে কেউ স্বীকার হয় না, ওরা মিথ্যেবাদী বলবে। আমার নবী মুসা আলাইহিস সালাম আমার নবীকে খোঁজা শুরু করবে, আল্লাহ আমার একজন প্রমাণ আছে, সময় দাও। আল্লাহ বলছেন যাও। আমার নবী আসজুদু লিল্লাহ, আল্লাহ নামে সেজদা দিয়ে কাঁদছে। আমার নবী মুসা সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা? আমি কলেমার কথা বলেছিলাম, আমার উম্মতেরা অস্বীকার করছে। আমি কলেমার কথা বলেছিলাম, আপনি কি জানেন? আমার নবী বলছে, হ্যাঁ আমি তো জানি। বলে সুবহানাল্লাহ। বলে এই কথাটাকে একটু আল্লাহর কাছে কি বলবে? বলে কেন? বলে আল্লাহটা প্রমাণ চাইছে, প্রমাণ দিলে আমি একটু নাজাত পাবো। তা আমার অবস্থা খুব খারাপ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দরবারে গিয়ে বলছে, আল্লাহ আমি নবী মুসার সঙ্গে এসেছি, আমাকে ডেকেছে। আল্লাহ জিজ্ঞাসা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুসা কলেমার কথা বলেছে, তুমি কি জানো? আমার নবী বললেন, আল্লাহ আমি জানি। আমার আল্লাহ পরে জিজ্ঞাসা করবে, ব্যাখ্যাটা এইভাবে এসেছে, পরে জিজ্ঞাসা করবে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি দুনিয়াতে আসার 550 কিংবা 560 বছর আগে নবী মুসা তো চলে গেছে, 560 বছর গ্যাপ ছিল, তারপরে তোমাকে পাঠিয়েছে, তোমার তো অত বছর হায়াত না, তুমি জানলে কি করে? তখন নবী মুসা আলাইহিস সালামের পাশে রেখে আমার নবী বলবে, আল্লাহ আমি তো জানতাম না, আপনি তো আমাকে বলেছিলেন নবী মুসার কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আমি তো একা জানিনি, আপনি তো আমাকে জানিয়েছেন। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, আনা সাইয়্যিদু উলদি আদামা ইয়ামাল কিয়ামা, আল্লাহর নবী কিয়ামতের দিন সরদার লিডার হবে। শুধু আমাদের জান্নাতে দেওয়ার জন্য সাক্ষ্য হবে না, পৃথিবীতে যত নবী ছিল প্রতিটা নবীরা বিপদে পড়বে, আল্লাহর নবী তাদের বিপদ থেকে উদ্ধার করে বলবে, আনা আউয়ালু শাফিন, আমি তো তোমাদের প্রথম সুপারিশকারী ছাড়ার কে আছে? বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আমার নবী শাফাত করতে পারবে। আমি ঠিক বলতে 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 প্রায় 11খানা হাদিস পড়েছি। বলি যে হুজুর বলছে শাফাত করতে পারবে না, সে একটা হাদিস পড়েছে, আর আমি 11টা হাদিস পড়েছি। এবার কোন দোকানে মাল কিনবে আপনি? কোন দোকানে মাল কিনবে আপনি বলেন? তার কারণ
সত্য যেটা হয় সময় নিলেও ধৈর্য ধারণ করলে সত্যর জয় হয়। মিথ্যা যেটা হয় ওটা ক্ষণিকের জন্য মানুষের সত্য লাগে, পরে ওটা মিথ্যার সঙ্গে মিশে যায়। বুঝলেন না? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আর এটা জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে 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 ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, মায়ার নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। তাই দাদা হলুদের দোকান থেকে তুলে গেঁথেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। বলো সুবহানাল্লাহ। সবুজ রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে। তাই লাল হলুদের সাদা সবুজের দোকান থেকে তুলে গেঁথেছি মালা, আখিরি দোয়ার আগে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। সময়টা দেখেছো বাবু, 12:15। আল্লাহু আকবার। আল্লাহ 15 মিনিট বাকি আছে, দোয়া খায়ের করবো, সালাম পড়বো। বুঝলেন না? কি ক্ষতি করেছো ভাই, স্যার মাইকে বলা যাচ্ছে না।
না ব্যস্ততা না থাকলে না সময় দেই, আপনারা এটা বুঝতে হয়। আর আমরা প্রচুর পরিমাণে ব্যস্ততা থাকি। কোনো জায়গা থেকে যখন আপনারা এখানে আসতে পারেনি, পরিবেশটা ঠিক এরকম জায়গায় ছিল। এখান থেকে যখন ওখানে যাওয়ার রিস্ক পড়ছে, যেমন পরিবেশ, যখন এক জায়গায় আসতে পারেনি, পরিবেশটা এরকম জায়গা ছিল। আপনারা আমাদেরকে বদলাম করে দেন, আমরা নিজের ইচ্ছা বদলাম হতে চাই না। কেন? এটা আমাদের চলতে হবে বছর কি বছর, কথা বুঝতে পেরেছেন? তবে অনেকটা রাস্তা, 3 ঘন্টা রাস্তা, 122 কিলোমিটার লোকেশন মেরেছিলাম। তা 12টার ভিতরে শেষ করছি। যতক্ষণ বলেছিলাম কোনো অসামাজিক কথা বলিনি, কোনো হাসি ঠাট্টাই আর কি ফজলামি কিছু বলিনি। শুধু বলেছি আল্লাহকে মানলে তাকে ভালো মুসলমান বলা যাবে না, নামাজ টুপি দাড়ি দেখে ভালো মুসলমান বলা যাবে না, নবীকে যতদিন না পর্যন্ত ভালোভাবে না নেবে তাই ইমানদার হতে পারে। হুজুর এক কথা চুপ হয়ে গেছে, তোমরা চুপ হয়নি তো এখন? অয় অজগার কি হয়? অয় অজগার বলো আসছে তেড়ে আইএমটি অজগার সাহেব তাড়া দিলি আম পেড়ে খাবে তো? আম পেড়ে খাবে? কপাল ভালো, আজকের বক্তব্য শুধু একটা লাইনে হচ্ছিল, কারো ছাড় দিতাম না। তবে হরিকতি আমলকি বড়া অর্জুন কালমেঘ রজনী বিমল তুলসী শেখর শান্তি মুসাফির দিলবার খাওয়ার সময় তালি তালা মেরো না ভাই, তালি মারবে না, তালি মারা শরিয়াতে হারাম, বুঝাচ্ছেন? 12টা নামতে হবে। চুল পরিমাণ তোমরা আমাকে হেল্প করো, উপকার করো, আরো ক্ষতি করো না ভাই, আরো ক্ষতি। উপকার না করতে পারলে ক্ষতি করা যাবে না। 12টা শেষ করি, ওপারে চলে ক্ষতি করা। তার কারণ কি? শীতের সময় হুজুরে পাখার হাওয়া খাওয়াচ্ছি, হুজুর তোর কত ভালোবাসি, মানে আরো জমে যাক, বুঝলেন না? ও বসির যে কত বড় ধোকাবাজ সে আর বলা যাবে না। অনেক কথা বলেছি, ফের বলছি দাদু ভাই, অনেক রকম লোভ লালসা দেখাবে, এদিকে পড়লে হবে না। আমাদের লক্ষ্য বস্তু হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি আকীদা, হানাফি মাযহাব।